ঠিক এই জায়গা থেকে প্রথম আমরা দেখি গত পরশু দিন ভারত তার বিবৃতি দেয় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা হচ্ছে তা ভালোভাবে মেনে নেওয়া হচ্ছে না, তা জন্য উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। যার পাল্টা বাংলাদেশও জানিয়ে দিয়েছিল এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ঠিক এইরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এবং এই বৈঠকে ঠিক কোন কোন বিষয় উঠে আসছে, এই বৈঠকের পরবর্তী সুদূর প্রসারী কি ফল আমরা দেখতে পাবো, সে বিষয়ে জানার চেষ্টা করবো। নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, অতনু, আজকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন এবং সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। মূলত বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি রয়েছে এবং ভারতের অবস্থান কি হওয়া উচিত সেই নিয়ে দুজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি। প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ইস্যু সম্পর্কে এবং সেখানে বর্তমানে হিন্দু এবং অন্যান্য মাইনরিটিরা কি অবস্থায় রয়েছেন, কি কি রিপোর্ট এসে পৌঁছেছে বিদেশ মন্ত্রকের কাছে, সেই সমস্ত ব্রিফ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং তারপরে আগামী দিনে কি কি পদক্ষেপ ভারতের তরফ থেকে নেওয়া হবে সেই সমস্ত বিষয়ে বেশ কিছুক্ষণ তাদের আলোচনা হয়। এবং আমরা এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক সূত্রে যেটা জানতে পারছি যে আগামীকাল যদি অধিবেশন সচল থাকে তাহলে সংসদের দুই কক্ষেই এস জয়শঙ্কর তিনি বিবৃতি দিয়ে বাংলাদেশ সম্পর্কে ভারতের এই মুহূর্তে কি স্ট্যান্ড ফলে সেটা তিনি জানাবেন এবং সেই বিবৃতি দেবেন। একই সঙ্গে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতেও বিদেশ মন্ত্রকের তরফ থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেও বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা তারা ভারতের কি স্ট্যান্ড সেটা জানাবেন। মূলত ভারত যেটা চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের খুব বেশি অবনতি না করেই যাতে পরিস্থিতিকে সামাল দেওয়া যায়, আপাতত সেই ভাবনাই রয়েছে ভারতের। কিন্তু যদি পরিস্থিতি তারা বোঝেন ফলে সিচুয়েশন এসকালেট হলে দুপক্ষের সম্পর্ক যে আরো কিছুটা অবনতি হতে পারে সেই আশঙ্কাও কিন্তু রয়েছে। এখানে মনে রাখতে হবে যে আগামী সপ্তাহে কিন্তু দুপক্ষের মধ্যে বাইলেটারাল টকস রয়েছে, আগামী সপ্তাহে। মৈত্রী, ধন্যবাদ। আগামী সপ্তাহে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে, তার ঠিক আগে আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্তত দ্বিপাক্ষিক বৈঠকে ভারত কোন কোন ইস্যু কিভাবে তুলে ধরবে, তাদের অবস্থান স্পষ্ট করবে তা জানার আগে আজকের এই বৈঠকের বৈঠকের সেই খসড়া নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইব দিল্লিতে যেমন উদ্বেগ প্রকাশ করা হয়েছে, প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী তারা বৈঠক করেছেন, ঠিক তেমনই আজ উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ধর্মের উপর অত্যাচারের নিন্দা করি আমরা। এবং রাজ্যের ইসকন প্রতিনিধির সঙ্গে তিনি কথা বলেছেন বলে বিধানসভায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে আজ শহরের রাজপথে এক মিছিল, হিন্দু জাগরণ মঞ্চের এই মিছিল, সেই মিছিলের ছবি একবার আপনাদের দেখিয়ে রাখি। এই ছিল সেই মিছিলের ছবি। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে তারা যান এরপরে স্মারকলিপি দিতে। বেগবাগানের কাছে যে ছবি দেখছেন, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন দিতে যাওয়ার সময়, এবং এইখানে পুলিশ মিছিল আটকাতেই সে সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে, মাথা ফেটে যায় পুলিশের, এক পুলিশকর্মী মাথা ফেটে যায় সেই সময়। তো এই হলো বেগবাগানের ছবি। মিন্টো পার্কের একটা ছবি দেখাই, বললাম না শহরের রাজপথে আজ প্রতিবাদ। তো এই প্রতিবাদ একেবারে শান্তিপূর্ণ প্রতিবাদ। ইসকনের তরফে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
हरे कृष्ण